হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে সারাদিনে তোমার পার্টনারের এনার্জি কী ছিল সেটা আজকে দেখে নেবো, ঠিক আছে? এবং তুমি আজকে কী এনার্জিতে রয়েছো সেটাও দেখে নেবো। যদি তোমার সাথে তোমার এনার্জিটা ম্যাচ করে যায় তাহলে কিন্তু তোমার পার্টনারের সাথে তোমার এনার্জিটা ম্যাচ করে যাবে। তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রিজোনেট করে যায় পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। অ্যান্ড এই মুহূর্তে একদম নিজেকে পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে, তারপরে ভিডিওটায় লাইক করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, কমেন্ট বক্সে দেন ভিডিওটা দেখা শুরু করবে, তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না, যেটা আমি তোমায় বলেই দিয়েছি। অ্যান্ড যারা পুরনো আছে তারা তো প্রসেস জানোই, অবশ্যই প্রসেস করে দেন ভিডিওটা দেখা শুরু করবে। ওকে, সো চলো আজকে তোমার পার্টনারের আগে এনার্জি বার করব, তারপরে তোমার জন্য কারেন্ট ফিলিংস দেখব। একদম নিউ মুন এসে গেছে, পার্টনারের এনার্জি তো চেঞ্জ হবেই, ডেফিনেটলি চেঞ্জ হবে। ফুল মুন নিউ মুনে এনার্জি শিফট হয় প্রত্যেকেরই, এবং ওই দিনটা বেশি করে ট্রিগার হয়, ওই দিনটা আমি রিডিং নিয়ে আসবো। বাট আজকে দেখে নেবো যে আগের দিন কি এনার্জি আসছে। অনেকে অলরেডি ট্রিগার পাচ্ছ, ঠিক আছে, খুব মিসিং এনার্জি বাড়ছে, ঠিক আছে। তো তোমার পার্টনারেরও কিন্তু সেরকমই এনার্জি। চলো একদম পজিটিভ হয়ে নাও। পার্টনারের নাম মনে মনে 3 বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। তো চলো দেখে নেবো যে সে আজকে কি এনার্জিটা আসছে। ফার্স্ট তোমার এনার্জি বার করি, চলো ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ বলো আমার ভিউয়ার্স বন্ধুরা আজকে কি এনার্জিতে রয়েছে, কি এনার্জিতে রয়েছে আমার ভিউয়ার্স বন্ধু। ওকে, অ্যান্ড আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার কি এনার্জিতে রয়েছে আজকে, কি এনার্জিতে রয়েছে, প্লিজ ইউনিভার্স রাইট। আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার আছে কি এনার্জিতে রয়েছে। ওকে, ফার্স্ট কার্ড এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারের সাথে কিন্তু তোমার অবশ্যই ঝগড়া ঝামেলা হয়েছে, ঠিক আছে। এবং সেই দিনটার কথা, যেই দিন তোমার আর ওর মধ্যে একটা সেপারেশন এসে গেছে, একটা দূরত্ব এসে গেছে, একটা ব্রেকআপ সিচুয়েশন হয়ে গেছে, অনেক দিন কথা বলছো না, তো সেই সিচুয়েশনের কথা কিন্তু তোমার ঘুরে ফিরে মনে পড়ছে। হ্যাঁ, তার জন্য একটা অভিমান রাগ মনের কোনায় আছে, থেকে থেকে খুব রাগ হচ্ছে, সেই ঝগড়া ঝামেলার কথা মনে পড়ছে, সেই দূরত্বর কথা মনে পড়ছে, ক্রেভিং হচ্ছে তোমার, ঠিক আছে। কিন্তু নিজের ইমোশনটাকে কন্ট্রোল করে রেখেছো প্রচণ্ড ভেতরে ভেতরে। তোমার অন্তর কিন্তু কাঁদছে, ওপরে তুমি দেখাচ্ছ আমি স্ট্রং হয়ে আছি, কিন্তু না, তুমি কিন্তু স্ট্রং হয়ে নেই। তোমার অন্তর, তোমার হৃদয় কিন্তু কাঁদছে, ঠিক আছে, সেটা তুমি গোপন করে রেখেছো। এবং তুমি একদম চাইছো তোমার পার্টনারের সাথে একটা ফ্রেশ স্টার্ট, একটা নিউ বিগিনিং চাইছো। কারণ তুমি তোমার পার্টনারের থেকে দূরে থেকে তুমি ভালো থাকতে পারছো না। তুমি হয়তো তোমার পার্টনারকেও দেখাচ্ছ বা দুনিয়ার মানুষকেও দেখাচ্ছ, বা খুব ক্যাজুয়ালি তুমি নিজেকে তোমার লাইফে চালাচ্ছ, ভুলে থাকার চেষ্টা করছো, নিজেকে হিল করার চেষ্টা করছো, বাট কোনোভাবেই পসিবল হচ্ছে না। তোমার মনের মধ্যে সারাক্ষণ তাকে ঘিরে যে স্মৃতি ঘুরে বেড়াচ্ছে মাথার মধ্যে, এবং তোমার ক্রেভিং, তোমার উইশ, তোমার আজকের দিনের চিন্তা ভাবনা হচ্ছে তার সাথে নিউ বিগিনিং। তুমি চাইছো যে অন্য মানুষরা যারা ধরো হেলদি রিলেশনশিপে আর রয়েছে, তুমি দেখছো যে তারা ঘুরছে ফিরছে, ঠিক আছে, এবং তুমি এরকম একা বোকার মতো একা হয়ে রয়েছো, মিসিং এনার্জিতে আছো, চুপচাপ আছো, তোমার কিছু করার নেই, তোমার কিছু উপায় নেই। সেটা যখনই ভাবছো, রাগও হচ্ছে যেমন পার্টনারের ওপর, তেমন তোমার ইমোশনও আছে তার জন্য, ঠিক আছে। তো এটা কিন্তু তোমার এনার্জি, তোমার এনার্জি তুমি যদি রেজোনেট করতে পারলে নিজের সাথে, তো পার্টনারের এনার্জিটা অবশ্যই দেখবে। ওকে, তো আজকের দিনে তোমার পার্টনারের এনার্জি কিন্তু তোমার জন্য খুবই ভালো দেখতে পাচ্ছি। তোমার পার্টনারের উইশ কিন্তু আজকের দিনে তোমার সাথে রিউনিয়ন, সে কিন্তু ট্রুলি তোমার সাথে রিউনিয়ন করতে চাইছে, আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই মুহূর্তে সে কোনো অ্যাকশান নিচ্ছে না, আজকের দিনে যদি এনার্জি বলো কোনো অ্যাকশান নেই, সে চুপচাপ ভাবনা চিন্তা করছে কি, যে যদি তার সাথে সম্পর্কটা ঠিক হয়, যাব কি না, গিয়ে মেসেজ করবো কিনা একটা, বা কথা বলবো কিনা, বা কল করবো কিনা, কারণ তার ক্রেভিং হচ্ছে তোমার সাথে রিউনিয়ন করে, ঠিক আছে। ইমোশন তোমার জন্য খুব হাই, এবং তার মাইন্ডে কিন্তু তুমিই চলছো, তার উইশ হচ্ছে আজকের দিনে তোমার সাথে রিউনিয়ন করার, ঠিক আছে। খুব করে ক্রেভিং হচ্ছে তার তোমার সাথে রিউনিয়ন করার, তোমাকে নিয়ে ভাবছে, তোমার ড্রিম দেখছে, বা তোমাকে লুকিয়ে চুরিয়ে দেখছে তুমি কি করছো। এবং এই মুহূর্তে যদি তুমি একদম সাইলেন্ট জোন মেনটেন করছো, তার কিন্তু প্রচণ্ড ক্রেভিং হচ্ছে তোমার সাথে রিউনিয়ন করার। সো এটাই হচ্ছে তোমার আর তোমার পার্সন এনার্জি, কতটা রিজনেট করতে পারলে অবশ্যই জানিও। অ্যান্ড স্ট্রেস, এটা হচ্ছে বোটম অফ দ্য ডেক, স্ট্রেসের কার্ড। দুজনেই কিন্তু স্ট্রেসের মধ্যে রয়েছে, তুমি একটা স্ট্রেস ওভার হেডেক মাইন্ডে চলছে, এবং তোমার পার্টনারেরও এই মুহূর্তে যদি তোমার সাথে দূরত্ব মেনটেন করছে সেও, বা তুমি দূরত্ব মেনটেন করছো, একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, শান্তি তো নেই, ঠিক আছে। অ্যাকশান নিচ্ছে কি নিচ্ছে না সেটা বড় কথা নয়,
সে ভেতর দিক থেকে শান্তি পাচ্ছে না, ঠিক আছে? তো চলো দেখে নিই তোমাকে নিয়ে আজকে তার কারেন্ট ফিলিংস কি। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে কারেন্ট ফিলিংস কি। প্লিজ ইউনিভার্স গাইড করো, প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে কারেন্ট ফিলিংস কি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স। টাওয়ার কার্ড, বাবা ও তো বড় সড়ো কোনো ঝটকা খেয়েছে গো, মানে প্রচণ্ড পেন হচ্ছে তোমার পার্টনারের। দেখতে পাচ্ছ টাওয়ার কার্ড, একটা বিগ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে তোমার পার্টনার। তার লাইফে যেন সব কিছু ভেঙে চুরে যাচ্ছে, আপ অ্যান্ড ডাউন, এবং এই ট্রিগারটা আরও বাড়বে। এই নিউ মুনটা গেলে সেটা আরও বাড়বে। এবং আজকের দিনে দেখতে পাচ্ছি এই যে তোমার সাথে নো কন্ট্যাক্ট, এইটা কিন্তু কোনো না কোনোভাবে মেনে নিতেও পারছে না। যেমন তুমি মেনে নিতে পারো নি, আজকের দিনে তুমি সাইলেন্ট হয়ে গেছো, আজকের দিনে ও আর মেনে নিতে পারছে না। ও ট্রিগার খাচ্ছে যে সম্পর্কটা তাহলে সত্যি সত্যি নষ্ট হয়ে গেল। এটা যখনই ভাবছে একটা এনার্জি কিন্তু তার চেঞ্জ হচ্ছে এবং খুব রাগও হচ্ছে। মানে তোমার থেকে দূরে থাকতে পারছে না, তো একটা যেন জেলাস কাজ করছে, একটা অভিমান, একটা কষ্ট, একটা পেন কাজ করছে। হতে পারে তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকতে পারো, সেই ক্ষেত্রে সে কিন্তু প্রচণ্ড ওভার থিঙ্কিং করছে। আজকের দিনে একটু কনফিউজড আছে যে কি তুমি চাইছোটা কি। তুমি কি আর আগের মতো তাকে ভালোবাসো না, না ভালোবাসো? তার কি তোমার কাছে ফিরে আসা উচিত, না তোমাকে মানে তোমার থেকে দূরে চলে যাওয়া উচিত? অনেক কিছু ওভার থিঙ্কিং করছে তোমার পার্টনার। এখানে যদি তোমার সাথে ঝগড়া ঝামেলা হয়ে দূরে চলে গেছে, তো সে বুঝে উঠতে পারছে না কীভাবে তোমার কাছে আসবে, প্ল্যানিং করছে। দেখো তোমার সাথে যদি কথা নাও বলছে, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি মনের মধ্যে কিন্তু ধরে তোমাকেই রেখেছে, ঠিক আছে? যদি তুমি মনে করো যে তোমার পার্সোনাল লাইফে অপশন আছে, কারণ অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি থাকতে পারে, তো তোমার পার্সন কিন্তু মনের মধ্যে তোমাকেই রাখে এবং তোমাকেই ধরে রেখেছে, সে থার্ড পার্টি থাক আর ফোর্থ পার্টি থাক, ঠিক আছে? এবং তুমি যদি ওকে ছেড়ে বাঁচতে শিখে গেছো, সেটা কিন্তু সে মেনে নিতে পারছে না। এটা একদম ট্রু বললাম তোমাকে, ওকে? তো দেখতে পাচ্ছি নাইট অফ কাপস এনার্জি, দেখো নিজের ফিলিংস, নিজের ইমোশনটা এবার তোমাকে দেখাতে চাইছে। তার মধ্যে কিন্তু একটা বিগ ট্রান্সফরমেশন হচ্ছে, একটা চেঞ্জ আসছে, ঠিক আছে? এই যে তোমার থেকে দূরত্ব, ডিস্টেন্স, এই যে কথা হচ্ছে না, এই যে সেপারেশন, সেটা কিন্তু ওর ভেতরকে আরও ক্লিন করছে, ক্লিয়ার করছে, মানে ওর নেগেটিভিটিগুলোকে শেষ করছে। বুঝতে পেরেছো যে তুমি ওর লাইফে কতটা ইম্পর্টেন্স রাখো, তুমি ছাড়া ওর জীবনটা কীরকম, তুমি ছাড়া ওর কী ফিল হতে পারে, তুমি ছাড়া ও কী কী প্রবলেম ফেস করতে পারে, কী কী সমস্যার সম্মুখীন হতে পারে, সেগুলো অনুভব করছে। যদি তোমরা ম্যারিড পার্সন হও, সেই ক্ষেত্রে এটা বেশি, আইদার যদি ম্যারিড নাও হও, অনেকেই আছে পার্সনকে খুব সাথ দিয়েছো, হেল্প করেছো, কিন্তু সেরকম রিটার্ন পাওনি। তো পার্টনার আজকের দিনে এটা ফিল করতে পারছে। তো যতই অন্য মানুষের কাছে চলে যাক ভালো, কিন্তু এখানে দেখতে পাচ্ছি তোমার জন্য আছে ভালোবাসা, তোমাকেই ভালোবাসে এবং নিজের ফিলিংস তোমাকে শেয়ার করতে চাইছে, আসতে চাইছে তোমার কাছে, কারণ এই পেন, এই কষ্টটা সে আর নিতে পারছে না। ওকে, পেজ অফ কাপস, সারাদিন তোমাকে নিয়ে আজকে ওভার থিঙ্কিং করে গেছে। এইখানে আমি দেখতে পাচ্ছি যে তোমার পার্টনারের এখানে দেখতে পাচ্ছি খুব ইগো ছিল বা আছেও, রাগ, জেদ, ডমিনেটিং নেচার, ঠিক আছে? মানে মানে সবসময় নিজেকে যেন একটা ধরে রাখা তোমার সামনে, ভালোবাসে কিন্তু সেটাকে যেন ফ্রেন্ডলি জাহির করে না, নিজেকে যেন একটা যেন লুকিয়ে ঢুকিয়ে চেপে রেখে, মানে ফিলিংস শেয়ার করতে পারে না, যেটা আমার মনে হচ্ছে। ইমোশন আছে কিন্তু সেটা খালি ওভার থিঙ্কিং, ভাবনা চিন্তার মধ্যে, এক্সপ্রেস প্রকাশটা কম। তো সেই জায়গায় তাই সে ট্রিগার হয়েছে। হতে পারে সে তোমাকে বলে না, ভালোবাসে কিন্তু শেয়ার করতো না, বা মনের মধ্যে কি চলে সেটা বলে না, কথায় কথায় ঝগড়া করে দিচ্ছে, রাগ অভিমান, তোমাকে ইগনোর করছে, যাই করছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এটা করতে 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 মানে এখন এমন একটা সিচুয়েশন এসে গেছে যে তুমি আর ওকে আর কিছু বলছো না, সাইলেন্ট হয়ে গেছো। যে আর কত বলবো, ঠিক আছে? কত বোঝাবো, কত মানাবো, কত রিকোয়েস্ট করব, ঠিক আছে? তো এই যে তোমার সাইলেন্ট হয়ে যাওয়া, সেটা তাকে কনফিউজ করছে যে কি চাইছে, এবার তুমি কি চাইছো, কি চাইছে ও, এরকম একটা মানে চিন্তা ভাবনার মধ্যে আসছে এবং সেটাই ওকে ট্রিগার করছে। কারণ আগের মতো তুমি হয়তো আর সেরকম রিকোয়েস্ট করছো না, তোমার মধ্যে সেই ক্রেভিংটা নেই, তোমার মধ্যে হয়তো একটা কনফিডেন্ট এসে গেছে, চেঞ্জ এসছে তোমার মধ্যে, সেই চেঞ্জটা ওকে খুব ভাবাচ্ছে। সাডেন এটা হয়েছে তোমার মধ্যে, তুমি নিজেকে কন্ট্রোল করতে শিখেছো, নিজেকে প্রোটেক্ট করতে শিখেছো, নিজের মানে কি বলবো সম্মানকে ধরে রাখতে শিখেছো। তো সে কিন্তু প্রচণ্ড পেইন পাচ্ছে, আমি তোমাকে এটা ট্রুলি বলবো, প্রচণ্ড পেইন পাচ্ছে। এই যে সম্পর্কটা শেষ তোমাদের মধ্যে, হতে পারে রিসেন্ট কারোর রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে, ঠিক আছে, ঝগড়া ঝামেলা হয়েছে, তো তার মনের মধ্যে একটা রাগ আমি দেখতে পাচ্ছি।
কিন্তু তার সাথে সাথে এখানে কষ্টটাও খুব পাচ্ছে, মানে ছেড়েও থাকতে পারছে না, আবার ইগোটাকেও ডাউন করে তোমাকে আসতে পারছে না, মানে আরো বিচ্ছিরি কাণ্ড। তো হতে পারে অনেক তোমার পার্টনার তোমাকে ব্লক করেছে, আইদার তুমি তোমার পার্টনারকে রাগের ঠেলায় ব্লক করে দিয়েছো যে আর তার ইগো নিতে পারছি না, আর তার এরকম ব্যবহার নিতে পারছি না। ঠিক আছে, একটা ব্লকিং এনার্জি দেখতে পাচ্ছি। তোমার পার্টনার যদি তোমাকে ব্লক করেছিল তো সে এবার তোমার কাছে আসতে চাইছে, তার মাথার মধ্যে এটা আসছে ক্রেভিংটা যে আমি কি ব্লক খুলবো, একটু গিয়ে কি কথা বলবো। আবার ভাবছে যে তুমি কি এনার্জিতে আছো, তুমি আদৌ ওকে মানে কিরকম রিয়াক্ট করবে বুঝে উঠতে পারছে না। আইদার তোমার সাথে ওর ধীরে 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 কিন্তু একটা ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে, সেটা ফিল করতে পারছে। এখানে অ্যাটাচমেন্ট তোমার জন্য খুব কাজ করছে, তোমার পার্টনারের প্রচণ্ড পরিমাণে অ্যাটাচমেন্ট কাজ করছে। ইমোশনালি কিন্তু ও তোমার সাথে ডিটাচ হতেই পারেনি এবং পারছেও না। সারাক্ষণ তার মনে মাথায় তুমিই চলছো, ওভার থিঙ্কিং তোমাকে নিয়ে চলছে এবং পেন পাচ্ছে, এবং এগুলো সব হিডেন, লুকানো, সব চাপা, তোমার কাছ থেকে চাপিয়ে রাখছে। ঠিক আছে, তোমাকে ওপরে দেখাচ্ছে আমি এম্পায়ার, ঠিক আছে, আমি স্ট্রং, আমি ঠিক আছি, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে, আমি আমার লাইফে ঠিক আছি, কিন্তু না, এটা কিন্তু সত্যি নয়। ও সিক্রেটলি কিন্তু তোমার জন্য ইমোশন রাখে এবং তোমাকে কিন্তু স্টকও করে। ঠিক আছে, তুমি কি করছো না করছো, মানে অ্যাটাচমেন্ট খুব হাই তোমার জন্যে, তোমাকে কি দেখাচ্ছে তাতে যাবে না, ফিলিংস তোমার জন্য খুব হাই রয়েছে। এখানে কিন্তু তোমাকে নিয়ে অনেক কিছু স্বপ্ন দেখে বা দেখেও এসেছে, যেগুলো প্রকাশ করেনি। কিসের স্বপ্ন? তোমার সাথে ফ্যামিলি গড়ার স্বপ্ন, যেটা এই মুহূর্তে এন্ড হয়ে গেছে, দূরত্ব এসে গেছে তোমার সাথে। তো সেই কারণে কিন্তু দেখো 3 অফ সোর্স, মনটা তার ভেঙে গেছে। যদি তুমি সরে গেছো ওর থেকে বা ও তোমার থেকে সরে গেছিলো, তো আজকের দিনে তার প্রচণ্ড পেন হচ্ছে এবং ট্রিগার পাচ্ছে। ঠিক আছে, প্রচণ্ড কষ্ট পাচ্ছে সে, তোমাকে ছেড়ে আর থাকতে পারছে না। মানে এই ব্যাপারটা ঘটে গেছে কি, নিজেই ইগো দেখিয়ে চলে গেছে আর নিজেই আবার ছেড়ে থাকতে পারছে না। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো পেজ অফ পেন্টিকেল, যেখানে দেখতে পাচ্ছি তোমাকে একটা কোনো অফার দেওয়ার কথা ভাবছে, প্ল্যানিং করছে, বাট কীভাবে অফার দেবে, কি বললে তুমি মানবে, কি বললে সম্পর্কটা আবার ঠিক হতে পারে, সেই জায়গায় কিন্তু এখনও কনফিউশন আছে। এবং হতে পারে সবার মাঝখানে আছে, ফ্যামিলি রয়েছে তার, ঠিক আছে, সবই আছে, কিন্তু সব কিছুর মধ্যে থেকেও যেন একটা একাকী ফিল হচ্ছে, একটা খালিপান আধুরাপান ফিল হচ্ছে, যেন সব কিছু থেকেও কিছু নেই, যেন কি একটা যেন হারিয়ে গেছে আমার জীবন থেকে, কি যেন একটা নেই। এই ক্রেভিংটা তাকে খুব মানে ছটপটাচ্ছে আর কি। ইমোশন ভরে ভরে রয়েছে তোমার জন্য, এটা একদম ট্রু বললাম, কিন্তু সেটা হাইড করে রেখেছে, গোপন করে রেখেছে। তোমরা অনেকেই বলো যে না আমার পার্টনার এরকম নয়, দেখো সবাই প্রকাশ করতে পারে না ফিলিংস। কেউ আছে নিজের ইমোশনকে খুলে বলতে পারে, কেউ হচ্ছে নিজের ইমোশনকে বলতে পারে না। আবার কারোর রিয়াকশন হচ্ছে রাগ দেখাচ্ছে কিন্তু ভেতরে কষ্ট হচ্ছে, মানে কষ্টটা রাগ দিয়ে বেরোয়। ঠিক আছে, তো তোমার পার্সন এরকম, উপরে হয়তো তোমাকে রাগ দেখায় কিন্তু ও কিন্তু তোমার দায়িত্বও নিতে চায়, তোমার রেসপন্সিবিলিটি নিতে চায়, তোমার সাথে ম্যারেজ চায়, তোমার সাথে ফিউচার ভাবে, কিন্তু এই মুহূর্তে সম্পর্কটা ঠিক নেই বলে দেখো 10 অফ সোর্স হয়ে গেছে, বেচারা আর মানে ভেঙে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ড ক্রেভিং, মানে প্রচণ্ডই ক্রেভিং, এবং অ্যাকশন নেওয়ার কথা ভাবছে। ঠিক আছে, এবং তো হিল করছে নিজেকে, বেসিক্যালি ওর যে এই যে ইগোটা না, ইগোটা হিল হওয়া খুব দরকার। ও নিজেকে হিলও করছে যে আমি যদি ইগো দিয়ে রিলেশনশিপটাকে চালাই, রিলেশন কোনো দিন ভালো হবে না, তো আমাকে চেঞ্জ হতে হবে। তো নিজের মধ্যে চেঞ্জেস আনছে, এই যে ইন আউট করা, বারবার তোমার সাথে অন অফ সিচুয়েশন দেওয়া, দুদিন ছাড়া ছাড়া ব্রেকআপ করে নেওয়া, বা তোমার থেকে ডিটাচমেন্ট ক্রিয়েট করা, এইগুলো থেকে নিজেকে হিল করছে। স্টকিং এনার্জি খুব হাই, স্টক করছে তোমাকে, অ্যান্ড ওর উইশ তো তুমি, এটা ট্রু। এবং তোমাকে কিন্তু কল মেসেজও করতে চাইছে। 8 অফ ভ্যান্সের এনার্জি, কল মেসেজ আসতে পারে, কারণ এখানে ক্রেভিংয়ের কার্ডটাও এসছে। 8 দিন থেকে 8 সপ্তাহ, মানে 2 মাসের ভেতরে ম্যাক্সিমাম, কারো কারো ক্ষেত্রে 1 মাসের মধ্যেও কিন্তু পার্টনারের তরফ থেকে কল মেসেজ রিসিভ করতে পারো। কেন? কারণ ওর উইশ তুমি, তোমার সাথে কথা বলা, তোমার সাথে থাকা, তোমার সাথে জুড়ে থাকা হচ্ছে ওর উইশ, যেটা ও কিন্তু আর পাচ্ছে না কন্ট্রোল করতে। অনেক ধৈর্য ধরে একদম সহ্য করে আছে, কিন্তু আর পাচ্ছে না, এবার ক্রেভিং হচ্ছে। এবার একটু কথা বলতে চাই। ঠিক আছে, নিজেকে হিল করছে, নিজেকে ব্যালেন্স করছে, সেই কারণে সময় লাগছে, বাট চলে আসবে। ওকে, এনার্জি খুব ভালো আছে, যখন আসবে দেখতে পাবে যে নিজের ইমোশন শেয়ার করছে ধীরে ধীরে তোমার সাথে। ওকে, তো এটা হচ্ছে তোমার পার্সোনাল এনার্জি আজকে। অবশ্যই এনার্জিটাকে ক্লেম করে নেবে, আর ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে ভুলবে না। তো রিডিংটা কতটা রেজোনেট করতে পারলে, কতটা তোমার সাথে মিলেছে জানিও। সো দেখা হবে আবার, চলো নেক্সট কোনো ভিডিওর সাথে। আজকের জন্য এইটুখানি রাখলাম, টাটা।